লোকটি প্রতিদিন একটা রুটি তার দরজার সামনে ঝুলিয়ে রাখতো, আর রুটিটি রেখেই যখন লোকটি ভিতরে যায় তখনই একটা ফকির আসে, আর তারপর যা হলো, আরে যেটা দিছেন আপনি ওটাই ঘুরে আপনার কাছে আসবে। আরে আন্টির ছেলে খোড়া বেকারি প্রতিদিন আমার ঘরের সামনে থেকে একটা করে রুটি নিয়ে যায় আর দোয়া দিয়ে যায়, যেটা দিয়েছেন সেটাই আবার ফিরে আসবে। আচ্ছা কালকে এই বুড়োকে আমি একটা মজা দেখাবো। আরে মা, ইঁদুর মারার বীজটা কোথায় রেখেছো? আরে বাবা আলমারিতে দেখো, ওখানেই আছে। আর সাথে সাথে আলমারি থেকে সেই ইঁদুর মারা বীজটা লোকটা পেয়ে যায়, আর তারপর যা বলল, আচ্ছা এই রুটির সঙ্গে এই বীজটা আমি এখনই মিশিয়ে দেব, তারপরে ওই বুড়োকে দেব, দেখি কি করে বুড়ো এখন। আরে বিষ তো দেওয়া হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে এটা রুটির সঙ্গে লাগিয়ে দিই, তাহলে বুড়ো বুঝতেই পারবে না, খাওয়ার সঙ্গে সঙ্গেই বুড়োটি মরে যাবে। আরে বুড়োটা এক্ষুনি আসবে রুটি নিতে, যাই আমি এটা টাঙিয়ে রেখে আসি। আরে ওই ল্যাংড়া বুড়োটা প্রতিদিন আমার এখান থেকে রুটি নিয়ে যায়, হাত তুলে কখনো আমার জন্য ভালোই দেওয়া করে না। আজকে দেখবো মজা, আজকে এই ইঁদুর মারার ওষুধটা এই রুটির সঙ্গে লাগিয়ে দিয়েছি, এটাই এখানে দিলে ওটা খেয়েই মরে যাবে। আরে আল্লাহ, আমি এটা কি করতে যাচ্ছিলাম? একটা মানুষকে মারতে যাচ্ছিলাম। আরে এটা আমি কি করছিলাম? এটা তো করা অনেক পাপ। আরে সামনে একটা কুরবানির ঈদ আসছে আর আমি একটা মানুষকে মারতে যাচ্ছিলাম, জলদি রুটিটা চেঞ্জ করে নিয়ে আসি। আরে বাবা কি হলো, রুটি নিয়ে আসলি কেন? ফকিরের জন্য দিয়ে আসলি না? আরে আরে মা, বলছিলাম এই রুটিটা না পড়ে গেছে আর এটাতে ময়লা লেগে গেছে, তাই আমি আরেকটা রুটি নিতে এসেছি। আরে বাবা আরেকটা রুটি তো পুড়ে গেছে, ওই পোড়া রুটি তুই ফকিরকে দিবি? আরে মা কিছুই হবে না। আরে এই বিষ লাগানো রুটি খাওয়ার থেকে এই পোড়া রুটি খাওয়া অনেক ভালো, এটা নিয়ে যায় আর এটাই আমি দেবো ফকিরকে, এটা ডাস্টবিনে ফেলে রেখে যায়। জলদি যায়, ফকির আসার সময় হয়ে গেছে। আরে বাবা তোর ছোট ভাই তো এখনো টিউশনি থেকে ফিরে আসেনি, আমার অনেক টেনশন হচ্ছে, আর ও আজকে রোজাও রেখেছিল, দেখ কোথায় গেছে, জলদি খোঁজ লাগা। আমি দেখছি। আজকে দেখবো কে কে শয়তানকে ভালোবাসে আর কে কে আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট বক্সে আল্লাহ লিখে যাবেন। যদি শয়তানকে ভালোবাসেন তাহলে কিছু করার দরকার নেই। আরে জলদি করে এই ভালো রুটিটা এখানে লাগিয়ে দিই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন অবশ্যই। আর রুটিটা রেখেই লোকটি যখন ভিতরে যায় প্রতিদিনের মতো সে ফকিরটা আবার আসে আর দোয়া করতে থাকে সেই আগেরই মতো, যেটা আমাকে আপনি দিছেন ওটাই ঘুরে ফিরে আপনার কাছে আসবে। আরে বাবা আমার তো অনেক টেনশন হচ্ছে, তোর ছোট ভাই এখনো বাড়ি আসেনি। আচ্ছা ঠিক আছে মা, তুমি টেনশন করো না, আমি খুঁজে দেখছি কোথায় আছে। আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।